সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ঝুরি আমের আচার। আর এখানে 2.5 কেজি আমের আচার বানিয়েছি আমি। আর এই আচারটা কোনো রকম চুলায় জাল ছাড়া, রোদে দেওয়া ছাড়াই আপনারা বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এই আচারটা সবসময় প্রতি বছর বানাই। আমার দেখা গেছে আমের সিজন আসার আগেই শেষ হয়ে যায়। এই আচারটা বানিয়ে আপনারা ডাইনিং টেবিলে রাখবেন, দেখবেন ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমার বাসায় তো আপনাদের ভাইয়া ভাতের সাথে খিচুড়ির সাথে খাবেই, এটা না হলে তার চলেই না। তাই আমি আম আসার সাথে সাথে এই আচারটা সবার আগে বানিয়ে নিই। আর আজকের আমটা আমি আমার গাছের আম দিয়ে বানানো আচার আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি নতুনদের কাজে লাগবে। আমের ঝুরি আচার বানাবো। এখানে প্রায় 2.5 কেজির মতো আম আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো আমার গাছের আম। আর আমি আমগুলা একটু আধা ঘন্টা আগে ছিলে ধুয়ে রেখেছিলাম, তাহলে একটু কালো হয়ে গেছে। আপনারা এটা করবেন না, আপনারা আমগুলাকে ছিলে সাথে সাথে আমগুলাকে গ্রেটার করে নেবেন। আমি এখন গ্রেটারের সাহায্যে আমগুলাকে গ্রেট করে নেব। এখানে একটা প্লেট নিয়েছি। আর আপনারা চাইলে হাতের কাছে গ্রেটার না থাকলে আপনারা বটি দিয়েও করতে পারবেন। এই যে দেখুন, এরকম চিকন করে আমি সবগুলো আম গ্রেট করে সবগুলো আম ঝুরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে, আলতো হাতে মাখতে হবে। একটুকুনি ভালো করে মেখে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আচারের জন্য আমি একটা মশলা রেডি করব। মশলার জন্য এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ জিরা, 2.5 টেবিল চামচের মতো সরিষে, আর নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু অল্প হালকা আছে এটাকে মুসমুসো করে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে তিতো লাগবে। হালকা আছে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে গুঁড়ো করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি। আর সুতির কাপড়ের ভিতরে আমটাকে নিয়ে নেব। যতটুকু পরিমাণ ধরে ততটুকু নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এই যে দেখুন, আমের ভিতর থেকে সম্পূর্ণ পানিটা নিগড়ে বের করে নেব। যতটা সম্ভব পানিটা নিগড়ে বের করে নেব। দেখুন, আমগুলা আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। 2.5 কেজি আমের ভিতরে দেখুন কতটুকু আম হয়েছে। এভাবে করে পানিটা যদি ঝরিয়ে নেন, তাহলে এই ঝুরি আমটা আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এটার মশলাটা রেডি করতে যাব। এখন আমি আচারটা রেডি করব, তাই এখানে আমি একটা কড়াই নিয়েছিলাম। কড়াইতে এখন দিয়ে দিব আমি 1/2 কাপের মতো সরিষার তেলটা দিয়ে দিলাম। এখানে তেলটা খুব ভালো করে গরম হলে দেখতে পারবেন একটা ফেনা উঠবে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। বেশি দিব না, 1/2 টেবিল চামচের পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি রসুন। এখানে আমি বড় সাইজের 2টা রসুন কেটে নিয়েছি। আপনারা চাইলে দেশি রসুনটাও দিতে পারেন, ছোটো যে রসুনটা আছে। এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, এই যে দেখুন চুলাটা একদম বন্ধ। এখন দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলা একটুকু ভেঙে দিয়েছি। আরও দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে আপনারা এখানে এমনি যে লবণটা আছে ওইটা দিতে পারবেন। দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি যে পাঁচফোড়নটা ভেজে নিয়েছিলাম মশলার জন্য, সেই পাঁচফোড়নটা এই যে দেখুন। তবে এখানে আমি সম্পূর্ণটা দেব না, এখানে আমি অর্ধেক পরিমাণটা দেব। অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেক পরিমাণ রেখে দিলাম। আমি অন্য আচার বানাবো, সেটাতে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি চিনি। চিনিটা দিয়ে দিলাম আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি।
এখানে আমি যে 2.5 কেজি আম নিয়েছি তার জন্য হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার দিয়ে এখন চুলাটাকে জ্বালিয়ে আমি মশলাটা একদম একটু চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এটা গলে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নেব। এখন আমার সেই তেলটা আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে আমের সাথে মিশিয়ে নেব। ভালো করে আমের সাথে এটা মেখে নিয়েছি। এটা গরম অবস্থায় দিবেন না, যেহেতু আমটা কাঁচা, তাই গরম অবস্থায় দিলে আমটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন না। আমটা রাখার জন্য এখানে আমি একটা বক্স নিয়েছি, তবে এটা প্লাস্টিকের বয়ম, কাচের বয়ম না। অনেকে বলে কাচের বয়ম ছাড়া নাকি প্লাস্টিকের বয়মে আচার ভালো থাকে না। আমি গত বছরও আমের জুড়ি দিয়েছিলাম, সেই জুড়ি আচারটা আমি প্লাস্টিকের বক্সে রেখেছিলাম, অনেকটাই ভালো থেকেছে, একটুও নষ্ট হয়নি। এখন আমি এই বক্সের নিচে কিছুটা কালো জিরা আর কিছুটা সরিষার তেল দিয়ে রেখেছিলাম। এখন সেটাকে আবার একটু বয়মে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি নিচে কিছুটা তেল দিয়ে দিব। আপনারা সব সময় চেষ্টা করবেন এই আচারটা তেলে ভরে রাখতে। তেলের ভিতরে যদি এটা চুবিয়ে রাখেন তাহলে কখনোই নষ্ট হবে না। এখন আমি আচারটা দিয়ে দেব। আর এখানে যে কাঁচামরিচটা দিয়েছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে যখন আচারটা আপনারা ভাত বা খিচুড়ির সাথে খাবেন তখন। আর এখানে রসুনগুলাও আস্ত আস্ত আছে। এখন আমি এটা ভরে নিব। আমি 2.5 কেজি আম নিয়েছি, আর 2.5 কেজি আমের আচার বানাতে আমার প্রায় 1.5 কেজির মতো তেল লেগেছে। আর এই আচারটা আপনারা সব সময় বেশি তেলেই ডুবিয়ে রাখবেন। এই যে দেখুন, 2.5 কেজি আমে আমার 1 বয়ম, আর 1 বয়মের প্রায় পুরোটাই ভরে গেছে, অল্প একটু খালি আছে। দেখুন, দেখলেন তো কত সহজে এই ঝুরি আচারটা বানিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আচারটা আপনারা তেলে চুবিয়ে রাখবেন, তাহলে কিন্তু আচারটা কখনোই নষ্ট হবে না। এটা আপনাদের ফ্রিজেও রাখতে হবে না, রোদেও দিতে হবে না, এভাবে করে আপনারা তেলে ডুবিয়ে রাখবেন। দেখলেন তো সহজভাবে আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম এই ঝুরি আমের আচারটা। আশা করি যারা নতুন তাদের খুব কাজে লাগবে। এভাবে করেই আপনারা বাসায় এই ঝুরি আমের আচারটা বানিয়ে নেবেন। যদি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে